মধ্যে অনেকেই আছে নিজের কম্পিউটারে নিজে নিজে উইন্ডোজ সেটআপ দিতে ভয় পায়, যে কারণে বন্ধুদের সাহায্য নেয় কিংবা কাঁধে সিপিইউ ঝুলিয়ে কম্পিউটার সার্ভিস সেন্টারে চলে যায় উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য। আজকের ভিডিওতে আপনাদের এই ভয়টা আমি কাটিয়ে দেওয়ার চেষ্টা করব, একদম স্টেপ বাই স্টেপ ইজিলি কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয় সেটা দেখাবো। সো প্রথমেই আমরা আসি কি কি লাগবে। আপনার একটা পেন ড্রাইভ লাগবে, মিনিমাম 8 জিবি, এর বেশি হলে সমস্যা নেই। পাশাপাশি একটা ওয়ার্কিং কম্পিউটার লাগবে, মানে যে কম্পিউটারটা চলছে। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ ক্র্যাশ করে, কোনো কারণে অন না হয়, যে কারণে আপনি উইন্ডোজ সেটআপ দিচ্ছেন, তাহলে কাজ করছে এমন একটা উইন্ডোজ কম্পিউটার, সাথে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। এই জিনিসগুলো থাকলেই হয়ে যাবে। আমরা উইন্ডোজটা ইন্টারনেট থেকে ডাউনলোড করব। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন আমি সিডি কিনে নিয়ে আসলে হবে কিনা। সিডি কিনে নিয়ে আসলে যে প্রবলেমটা ফেস করবেন, প্রথমত সেখানে অনেক পুরনো ভার্সন আপনাকে দিবে, আর এখনকার বেশিরভাগ কম্পিউটারে সিডি ডিভিডি ড্রাইভ থাকে না, সেই সাথে মালওয়্যার থাকতে পারে। এই কারণে আমরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে একদম অরিজিনাল যে উইন্ডোজটা উইদাউট এনি মডিফিকেশন, একদম মাইক্রোসফট যেটা প্রোভাইড করে সেটাই ডাউনলোড করব। সো প্রথমে আপনার কম্পিউটারে, যেটা ওয়ার্কিং কম্পিউটার বা আপনার নিজের কম্পিউটার যদি কাজ করে, তাহলে সেটাতে ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে উইন্ডোজ 10 ISO ডাউনলোড লিখে সার্চ করবেন গুগলে। এখানে উইন্ডোজ 10 লিখে আমি সার্চ করছি। আপনি যদি উইন্ডোজ 11 ইনস্টল করতে চান, সেম প্রসেসে জাস্ট 10 এর জায়গায় 11 লিখে সার্চ করবেন। আমরা এন্টার প্রেস করি, তাহলে মাইক্রোসফটের যে ওয়েবসাইট আসবে প্রথমে microsoft.com, এটা ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ ISO ফাইল, এটাতে আমরা ক্লিক করব। যদি উইন্ডোজ 11 হয় তাহলে আপনি 11 এর লিংকটাই ঢুকবেন। ঢোকার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে উইন্ডোজ 10 2022 আপডেট, আর একটা হচ্ছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। আমরা হচ্ছে ইনস্টলেশন মিডিয়া ক্রিয়েশনের যে অপশনটা, সেটাতে ক্লিক করব, আপডেটে দেব না। সো আমি ডাউনলোড নাওতে প্রেস করছি, তাহলে ছোট্ট একটা টুল ডাউনলোড হবে যেটা 18 মেগাবাইটের। আমরা ডাউনলোডে দিয়ে দিলাম, হয়ে গেল ডাউনলোড। এটাকে আমি ওপেন দিই। ওপেন দেওয়ার পরে ইয়েস চাইবে, ইয়েস চাপার পরপরই আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটা ওপেন হয়ে গেল এবং এখানে লেখা আসছে গেটিং আ ফিউ থিংস রেডি। একটু লোড হবে, লোড হওয়ার পরে কিছু কাজ আছে যেগুলো আমরা এখনই করব। প্রথমেই আমাদেরকে লাইসেন্সের টার্মস গুলো অ্যাকসেপ্ট করতে হবে, সেজন্য আমরা অ্যাকসেপ্টে প্রেস করে দেই। এবার এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে আপগ্রেড দিস পিসি নাও, আর একটা হচ্ছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া। আমরা সেকেন্ড অপশনটা চুজ করব, চুজ করে নেক্সটে প্রেস করব। এবার এখানে কিছু অপশন আছে যেগুলো বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকবে, এগুলোতেই রাখবেন। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন, এখানে লোকেশনটা দেখাচ্ছে কোথায় সেভ করা আছে, আমরা সিম্পলি ফিনিশে প্রেস করে দেব। তাহলে একটু লোড হবে। লোড হওয়া শেষে এই যে ডেস্কটপে ডাউনলোড দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ডেস্কটপে উইন্ডোজ 10 নামে একটা ফাইল, এটা হচ্ছে 4.5 জিবির মতো একটা ফাইল, যেটা এখানে চলে এসেছে। এখন এটাকেই আমরা পেন ড্রাইভে বার্ন করব। সেজন্য একটা সফটওয়্যারের দরকার পড়বে আমাদের, আরো একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমরা গুগলে গিয়ে সার্চ করব, RUFUS, রুফুস এই নামে সার্চ করব। বাই দ্য ওয়ে, আমি উইন্ডোজের লিংক এবং রুফুস সফটওয়্যারের যে লিংকটা, এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে গুগলে সার্চ না করে সরাসরি লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আমরা রুফুসের যে ওয়েবসাইটটা আছে, প্রথম ওয়েবসাইটটা, সেটাতে ঢুকি। ঢোকার পরে এখান থেকে আমরা ডাউনলোডে যাব, এই যে রুফুস 4.1 যেটা exe ফাইল, এটা ডাউনলোড করব। ওকে, খুবই ছোট্ট একটা সফটওয়্যার। ডাউনলোড হওয়ার পরে আমরা সরাসরি ওপেনে দিয়ে দেব। মানে রুফুস সফটওয়্যারটা ডাউনলোড করার পরে ওপেন করব, এবং এইটা ইনস্টল করার দরকার পড়বে না। এটা একটা পোর্টেবল সফটওয়্যার। ওপেন করার সাথে সাথে এরকম একটা উইন্ডো আপনারা পেয়ে যাবেন। এটা পাওয়ার পরপরই আপনাদের কাজ হবে পেন ড্রাইভটা কম্পিউটারে কানেক্ট করা। সো আমি পেন ড্রাইভটাকে কম্পিউটারে লাগিয়ে দিচ্ছি। অলরাইট, লাগানোর পরপরই আমার এখানে দেখুন ডিভাইসটা ডিটেক্ট করছে। ডিভাইসের আন্ডারে 8 জিবি লেখা আছে, আমার এটা 8 জিবি পেন ড্রাইভ, সেটা এখানে ডিটেক্ট করছে। আপনি যদি এক্সটার্নাল কোনো ড্রাইভ মানে পেন ড্রাইভ যদি না লাগান, তাহলে কিন্তু এখানে কোনো কিছু শো করবে না। 8 জিবি পেন ড্রাইভ শো করছে। এবার আমরা এখান থেকে সিলেক্টে দেব, এখানে ডিস্ক অর ইমেজ এটা সিলেক্ট করা থাকবে। এবার আমরা এখানে সিলেক্টে প্রেস করব। প্রেস করার পরে আমরা যাব ডেস্কটপে, যেখানে আমাদের উইন্ডোজের ফাইলটা কিছুক্ষণ আগে আমরা ডাউনলোড করলাম। ডেস্কটপে গেলে আমরা যে উইন্ডোজ 10 দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করে ওপেনে চেপে দেব, তাহলে আমাদের উইন্ডোজ 10 ISO ফাইলটা সিলেক্ট হয়ে যাবে। এবার বাকি যে জিনিসগুলো আছে, এগুলো হুবহু সেম টু সেম যা আছে একদমই সেম রাখবেন, রেখে স্টার্টে প্রেস করে দিবেন। এরপরে এখানে যে অপশনগুলো আছে, এগুলোর কোনোটাতে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই।